আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া, লজ্জা শরম হচ্ছে ঈমানের শাখা, ঈমানের অঙ্গ। ঈমানের সাথে লজ্জার সম্পর্ক, এটা কল্পনা করা যায়? ঈমান কত দামি জিনিস, অথচ আল্লাহর নবী বলতেছেন যে এই হায়া, এই লজ্জা শরম, এটা হচ্ছে ঈমানের অংশ, এটা হচ্ছে ঈমানের অঙ্গ। এটা কেমনে হয়? এই জন্যই তো হয় যে বাজান, ঈমানের সাথে লজ্জার সম্পর্ক আছে। যার ভিতরে লজ্জা আছে সে কখনো খারাপ কাজ করতে পারে না। যার ভিতরে লজ্জা আছে সে কখনো হারাম সম্পর্ক করতে পারে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম মানব জাতি কয় কারণে হারাম খায়, চিল্লায় বলেন। 3 কারণ। 1 নাম্বার কারণ হলো নির্লজ্জতা। যখন মানব জাতির ভিতরে লজ্জা থাকে না, শরম থাকে না, তখন হারামের সাথে সম্পর্ক করে। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন হারাম খাওয়ার 2 নাম্বার কারণ হলো তড়িৎ গতিতে ধনী হওয়া। তড়িৎ গতিতে কি হওয়া? যাদের চিন্তা দ্রুত আমার ধনী হতে হবে, টাকা আমার কোন দিক দিয়ে আসলো, সম্পদ আমি কেমনে উপার্জন করলাম, ওই দিকে তাকানোর সময় আমার নাই। আমার সম্পর্ক হলো আমার দ্রুত গতিতে ধনী হতে হবে। এই চিন্তা চেতনা যারা লালন করে, আল্লাহর নবী বলেন ওরাই হারামের সাথে সম্পর্ক করে। ও মুসল্লিয়ান ইকরাম, আপনার আমার তাকদিরে যা আছে তাই আসবে। আপনি আমি হাজারো চেষ্টা করলে আপনার আমার তাকদিরে যা আছে এই তাকদির পরিবর্তন করতে পারবো না। আপনার আমার তাকদিরে যা আছে এটাই আসবে। আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن نفسا لن تموت حتى تستكمل رزقها। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভাগ্যে যতটুকু রিজিক রেখেছে তার একটা দানা বাকি থাকা অবস্থায় আল্লাহ তাআলা তার হায়াতকে শেষ করে দিবেন না। আপনার আমার ভাগ্যে একটা চিনি পরিমাণ দানাও যদি থাকে, আল্লাহ তাআলা যদি তাকদিরে লিখে রাখেন, মুসলমান ভাইয়ের আমার, ওই একটা চিনির দানা যতক্ষণ পর্যন্ত আপনি আমি না খাবো ততক্ষণ পর্যন্ত আপনার আমার ইন্তেকাল হবে না। তাহলে এত লাফালাফি করে কি লাভ আছে? আপনার আমার তাকদিরে, আপনার আমার ভাগ্যে যেটা আছে তা তো এমনি আসবে। তাহলে হালাল হারাম বিচার না করে দ্রুত গতিতে ধনী হওয়ার চিন্তা ফিকির নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার কি অর্থ থাকে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার বহু পূর্বে সিদ্ধান্ত করে রেখেছেন যে আমার বান্দা কে কি পরিমাণ খাবে, কে কি পরিমাণ পোশাক পরিধান করবে, কে কি পরিমাণ ভালো কাজ করবে, কে কি পরিমাণ মন্দ কাজ করবে, এই সবগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার বহু পূর্বে নির্ধারণ করে রেখেছেন। অতএব আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছেন এটাকে পরিবর্তন করা যাবে? এটা তো যাবে না। এই জন্য আল্লাহর নবী বলতেছেন, ও প্রাণের সাহাবীরা, খবরদার, সাবধান, দ্রুত গতিতে ধনী হওয়ার চিন্তা ফিকির অন্তর থেকে দূর করে দাও। ধনী যদি আল্লাহ বানায় তাহলে এমনি ধনী হতে পারবা। আল্লাহ তাআলা যদি কারো ভাগ্যে লিখে রাখে তুমি ধনী হবা, তাহলে তোমার শিক্ষিত হওয়া লাগবে না, এমনি তুমি ধনী হবা। এ মুসলমান, তাম দুনিয়ার দিকে তাকান, কত মানুষ আছে অনেক শিক্ষিত না, এরপরেও ধনী। আবার কত বড় বড় ধনী আছে, কত বড় বড় শিক্ষিত আছে, কিন্তু তার কোনো অর্থকরী সম্পদ নাই। এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ তাআলা যার ভাগ্যে রেখেছেন, বড় শিক্ষিত হলে যে অনেক টাকার মালিক হবে বিষয়টা তা না। অসংখ্য গণিত জাহেল আছে, কিছু লিখতে পারে না, নিজের নামের সাইনটা পর্যন্ত করতে পারে না, টিপ সাইন করা লাগে, এরকমের মানুষও অসংখ্য গণিত সম্পদের মালিক। আবার অনেক শিক্ষিত মানুষ, এরপরে 3 বেলা খাবার জোটে না, এই জাতীয় মানুষ আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেন, ও প্রাণের সাহাবীরা, ও আমার উম্মতেরা, ধনী হওয়ার চিন্তা ফিকির ছেড়ে দাও। হ্যাঁ, তুমি মেহনত করো, তুমি চেষ্টা করো, তুমি মুজাহাদা করো, হারাম খেয়ে অন্যের হক নষ্ট করে তোমার ধনী হতে হবে, এই চিন্তা মাথা থেকে ছেড়ে দাও। তাহলে তুমি হারামের সাথে কখনো তোমার সম্পর্ক হবে না।
কিন্তু আমাদের তো ধনী হতে হবে, যেমনে পারি তেমনে ধনী হতে হবে। মুসলমান ভাইরা আমার, হাজারো চেষ্টা করলে ধনী হতে পারবেন না, আর ধনী হলেও কখনো শান্তি পাবেন না। কত অসংখ্য গণিত ধনী আছে, মনে শান্তি নাই। আরে একজন রিক্সাওয়ালার কাছে জিজ্ঞাসা করেন, সারাদিন কষ্ট করে 500 টাকা পায়, ওর মুখে কি হাসি, কতটা আনন্দ। সকালে পান্তা ভাত খেয়ে ঘর থেকে বের হয়, মনে কোনো কষ্ট নাই, কোনো রোগ নাই, কোনো অসুস্থতা নাই। আর একজন 1 কোটি টাকার মালিক, টেনশনের শেষ নাই, অসুস্থতার শেষ নাই। আল্লাহ তাআলা বলেন, খবরদার, হারাম পন্থায় উপার্জন করবো 10 টাকা, আমি আল্লাহ তাআলা তোমার পকেট থেকে বের করবো 10,000 টাকা। এই জন্য দেখবেন গরিব দুঃখী অসহায় যারা কৃষক মানুষ, রোগ নাই। এমনও অনেক মুরব্বী আছে, হুজুর বছরকে বছর কাজ করি, জীবনে একটা না পাও খাওয়া লাগে না। আর এই যে যারা এসির ভিতরে থাকে, কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছে, হালাল হারাম বাস বিচার করার সময় পায় নাই, খোঁজ খবর নিয়ে দেখেন মনে শান্তি নাই, অসুস্থতা একটার পরে একটা। কয় হুজুর চিকিৎসা বাংলাদেশে নাই। এমন অসুস্থতা আল্লাহ দিছে যার চিকিৎসা বাংলাদেশেও নাই, যার চিকিৎসার জন্য অন্য দেশে যাওয়া লাগে। আপনি দেখান কয়জন কৃষক, কয়জন ভ্যানের চালক, কয়জন দিনমজুর, তার চিকিৎসার জন্য অন্য দেশে যাওয়া লাগছে? লাগে না। আল্লাহ বলেন, হালাল পন্থায় উপার্জন করো, এই কমের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে দিব। আরে বরকতটা কে বলে? আপনি 5 টাকা ইনকাম করলেন, আপনার 4 টাকাই যদি থেকে যায়, আর একজনে 1 কোটি টাকা ইনকাম করলো, তার যদি 5 কোটি টাকা খরচ হয়ে যায়, তাহলে লাভবান কে? 5 টাকা ইনকাম করলো, সে লাভবান না। তাহলে এই গরিব দুঃখী দেখেন, যারা সামান্য টাকা ইনকাম করে, এদের মনে শান্তি আছে, এরা ঋণী নাই। এই যে দিনমজুর যারা আছে, খোঁজ নিয়ে দেখেন, একজন দিনমজুর ঋণী নাই। কোটি কোটি টাকার মালিক যারা, ঢাকার শহরে যাদের 8 তলা 10 তলা বাড়ি, খোঁজ নিয়ে দেখেন ব্যাংকের কাছে কোটি কোটি টাকা ঋণী, কোটি কোটি টাকা ব্যাংকের কাছে ঋণী, ঋণ দিতে পারে না। এবার কি করে? কৌশলে নিজের ফ্যাক্টরিতে নিজে আগুন দেয়। কেন? এখন ঋণের টাকা পরিশোধ করতে পারতেছে না, কি করবে? এই জন্য প্রাণের মুসল্লিয়ানে ক্রাম, অবৈধ পন্থায় ধনী হওয়ার ফিকির ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা যদি আমাকে ধনী বানান, তাহলে ধনী এমনি হব। আমি হালাল পন্থায় চেষ্টা করি, হালাল পন্থায় মুজাহাদা করি। আমার আল্লাহ যদি চায় আমাকে ধনী বানায় দিবেন, আর আমার আল্লাহ যদি চান আমাকে ধনী বানাইবেন না, তাহলে আমি ধনী হব না। আমার আল্লাহ চাচ্ছেন না আমাকে ধনী বানাইতে, তা আমি কেন ধনী হব? কিয়ামতের ময়দানে এই ধনীদের চেয়ে গরিবরা কত বছর আগে জান্নাতে যাবে? 500 বছর আগে। আমার চেয়ে তো আপনারা আরো ভালো আজ জানেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 3 কারণে মানুষ হারাম খায়। চিল্লায় বলেন কয় কারণ? 3 নাম্বার কারণ, হারাম খাওয়ার পরিণাম সম্পর্কে যারা জানে না, ওরাই হারাম খায়। যাদের জানা আছে হারাম খেলে কি হয়, হারাম খাইলে জাহান্নামে যেতে হবে, হারাম খাইলে ইজ্জত মান সব চলে যাবে, এই ফিকির, এই চিন্তা, এই ধারণা যাদের ভিতরে আছে, আল্লাহর নবী বলেন ওরা কখনো হারাম খেতে পারে না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হারাম খাওয়ার আগে চিন্তা করবেন, আরে আমি তো সুদ খাচ্ছি, এই সুদ খাওয়ার পরিণাম কি হবে? মুসলমান ভাইয়েরা আমার, আমাদের মতন বোকা, আমাদের মতন নির্বোধ কেউ নেই। কষ্ট করে সংসারের পিছনে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করতেছি হারাম পন্থায়, আমার টাকা দিয়ে আমার পরিবার চলতেছে, আমার সন্তান চলতেছে, আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সবাই আমার হারাম টাকায় চলে। অমুসলমান, কিয়ামতের ময়দানে যখন বাড়ি শুরু করবে, আপনার সন্তানকে বাড়ি দিবে না, আপনার স্ত্রীকে বাড়ি দিবে না। আল্লাহ বলবেন, এই আব্দুল খালে, তুই হারাম কেন খাইছিস? খবর আছে তো? এ মুসলমান ভাইরা আমার, হারাম যিনি খাবে তাকে আল্লাহ ধরবে। এই জন্য আমরা বোকামির পরিচয় কেন দিব? কি প্রয়োজন আছে আমরা বোকামির পরিচয় দিব? সারা জীবন হারাম খাবো, আর কিয়ামতের ময়দানে মাইর খাবো একা। আমার হারাম টাকা দিয়ে আমার পরিবার চলবে, আমার হারাম টাকা দিয়ে আমার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সকলে চলবে, কিন্তু কিয়ামতের ময়দানে যখন মাইর দিবে, আমার মার খাওয়ার জন্য কেউ প্রস্তুত থাকবে না।
মায়ের কিন্তু একারই খাওয়া লাগবে বাবা। এই জন্য সাবধান ও বৃদ্ধ বাবাজিরা, জীবনে বহু হারাম যদি আমরা খেয়ে থাকি তওবা করতে হবে। হারাম খাওয়ার পরিণাম ভালো না। হারাম খেয়ে কেউ কোনোদিন উন্নতি করতে পারে না। যারাই হারাম খেয়েছে পতন হয়েছে, পতন হয়েছে। হারাম খেয়ে কখনো উন্নতি হয় না। ঘটনা একটা বলবো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সিয়ারে আলামুন নুবালার ভিতরে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল, গোলাম, সহজ ভাষায় বর্তমান জামানায় কর্মচারী। এই গোলামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ গোলাম, তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। সারাদিন যা ইনকাম করবা অর্ধেক তোমার, অর্ধেক আমার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের সঙ্গে চুক্তি করছেন, আর গোলামকে বলছেন, গোলাম, তোমার ইনকামের যে অর্ধেক টাকা তুমি আমাকে দিতে চাও, ওই অর্ধেক টাকা দিয়ে তুমি আমার খাবারের ব্যবস্থা করবা। চিল্লায়ে বলেন সুবহান। আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, সারা জাহানের শাসন করেছে, অথচ তার খাবারের দায়িত্ব কার উপরে? গোলামের উপরে দায়িত্ব দিয়েছে। গোলাম, সারাদিন যা ইনকাম করবা, যেহেতু তোমাকে আমি টাকা দিয়ে কিনেছি, তুমি আমার গোলাম, তুমি আমার সম্পদ। মানুষের গাড়ি থাকলে গাড়ি ভাড়া দেয় না? গাড়ি দিয়ে একটা ভাড়ার অংশ পাওয়া যায় না? তো তুমিও আমার একজন গোলাম, তুমি আমার একটা সম্পদ। অতএব তুমি যা ইনকাম করবা কিছু অংশ আমাকে দিবা, আর ওই অংশটাও আমাকে দিতে হবে না, ওই টাকা দিয়ে আমার খাবারের ব্যবস্থা করবা। আর আমরা তো সাধারণ পাতিনি, তার পিছে একটু ঘোরার সাহস পাইলে আমাদের খাবারের শেষ নাই। কত ধরনের বিরিয়ানি আমরা দেখি তো মাঝে মাঝে, বিশাল বড় বড় সমাবেশ, বিরিয়ানি ছাড়া একজন শ্রোতাও পাওয়া যায় না। বড় বড় যে সমাবেশে বিরিয়ানির ঠুল্লা যদি দেওয়া না হয়, শ্রোতা খুঁজে পাওয়া যায় না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে বললেন, ও গোলাম, তুমি যা ইনকাম করবা, তোমার ইনকামের অর্ধেক টাকা দিয়ে আমার খাবারের ব্যবস্থা করবা। গোলাম বললেন, আমিরুল মুমিনিন, ঠিক আছে। সব সময় এই গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের ব্যবস্থা করে, আয়োজন করে। একদিনের ঘটনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, জান্নাতের সনদ যাকে আল্লাহর নবী দিয়েছেন, 4 খলিফার প্রধান যিনি, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ক্ষুধা পেয়েছে, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। খুব ক্ষুধা পাওয়ার কারণে গোলামকে বললেন, গোলাম, আমার খাবারের ব্যবস্থা দ্রুত করো। এই গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু খাবার নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার কারণে কি করবেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ না করেই খাবারটা খেয়ে ফেললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল বাজার, প্রতিদিন জিজ্ঞাসা করতো, গোলাম, আজকে যে আমার খাবারের ব্যবস্থা করছো, টাকাটা কোন জায়গা পেয়েছো? কোন জায়গা থেকে টাকা পেয়েছো? কোন টাকা দিয়ে আমার খাবারের আয়োজন করছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন জিজ্ঞাসা করতেন, কিন্তু আজকে যেহেতু খুব ক্ষুধা পেয়েছে, যার কারণে জিজ্ঞাসা করার সময় পায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাওয়ার পরে এই গোলামের কাছে জিজ্ঞাসা করছে, গোলাম, প্রতিদিন খাবার খাওয়ার আগেই জিজ্ঞাসা করি খানাটা কোত্থেকে আসছে, কোন টাকা দিয়ে তুমি আমার খাবারের ব্যবস্থা করছো? কিন্তু দুঃখের বিষয়, আজকে জিজ্ঞাসা করতে পারি নাই। আমার খুব ক্ষুধা লেগেছিল, যার কারণে আমি দ্রুত খাবারটা খেয়েছি। এবার তুমি বলো, আমার খাবারের ব্যবস্থা কোন টাকা দিয়ে করেছো? গোলাম বলতেছে, আমিরুল মুমিনিন, জাহিলিয়াতের যুগে আমি একজন গণক ছিলাম, গণক, মানুষের হাত গুনতাম, আমি জ্যোতিষী ছিলাম। ওই জাহিলিয়াতের যুগে এক বান্দার হাত গুনেছিলাম, সে তখন কোনো টাকা দেয় নাই। আজ দীর্ঘদিন হয়ে গেছে, আমার সঙ্গে তার দেখা হয়ে গিয়েছে, মনে করে সে আমাকে কিছু টাকা দিয়েছে, হুজুর, ওই টাকা দিয়ে আপনার খাবারের ব্যবস্থা করেছে। হ্যাঁ মুসলমান ভাইয়ের আমার, বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন, গণকের ইনকাম হালাল না হারাম? এই হাত দেখানো হালাল না হারাম? মানুষের তাকদির গণনা করা হালাল না হারাম? আমরা যে গণকের কাছে যাই, হালাল না হারাম?
মুসলমান ভাইয়েরা আমার, নবী বলেন ইমানদার যখন কোনো গণকের কাছে হাত গুনতে যায়, ইমানদার যখন কোনো গণকের কাছে যায়, আল্লাহ নবী বলে ও ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। গণকের কাছে গেলে ইমান থাকে না, বেঈমান হয়ে যায়। অথচ আমরা গণককে দিয়ে হাত গুনাই, এই করাই সেই করাই। গণক যদি আপনার জীবনের ভালো মন্দ বলে দিতে পারে, ওই গণকের তো হাজার হাজার শত্রু আছে, ওটা বলতে পারে না কেন? আপনার জীবনে কি ভালো আছে, কোনটা ভালো কোনটা মন্দ, এটা যদি বলতে পারে, তাহলে গণকের তাকদিরে কোনটা ভালো কোনটা মন্দ এটা নির্ণয় করে সে কেন ভালোটা করে না, সে কেন মন্দটা ছাড়ে না? তার মানে এটা সম্পূর্ণ ভণ্ডামি। মুসলমান ভাইরা আমার, কোন মুসলমান কখনো গণকের কাছে যেতে পারে না, কোন মুসলমান কখনো জ্যোতিষীর কাছে যেতে পারে না। জ্যোতিষীর কাছে গেলে মুসলমানের ঈমান চলে যায়, আর জ্যোতিষীর কাজ যারা করে ওদের সম্পূর্ণ ইনকাম হারাম, সম্পূর্ণ হারাম। আল্লাহর নবী বলেন জিনা করে টাকা নেওয়া যেরকমের হারাম, আল্লাহর নবী বলেন জ্যোতিষী এবং এই গণক যারা আছে ওদের ইনকামও ঠিক তদ্রূপভাবে হারাম, চুল পরিমাণও ব্যবধান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বমি করে নিজের পেটের ভিতরে যত খাবার ছিল সব ফেলিয়ে দিয়েছে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর এটাকে বলা হয় তো মুসলমান, এটাকে বলা হয় ইমানদার। 24 ঘন্টা হারাম খাচ্ছি, হালালের কোনো পরোয়া নাই, হারামের কোনো পরোয়া নাই, শুধু টাকার টাকা। টাকাটা কোন জায়গা থেকে আসলো এই ফিকির, এই চিন্তা নাই। আর আমি মুসলমান, কিসের মুসলমান?